নির্বাচন পরবর্তী অবস্থা জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে চট্টগ্রামে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহেদা পিয়া। পিয়া, চট্টগ্রামের আসনগুলোতে নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের প্রতিক্রিয়া আমাদের জানাবেন এবং শাহেদা পিয়া চট্টগ্রাম থেকে আমাদের সেখানকার অবস্থা জানাবেন। রৌনক, যেটি ইতিমধ্যে আসলে সবাই জেনে গেছে গণমাধ্যমের সুবাদে যে 2 শতাধিক আসনে কিন্তু বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তারই অংশ হিসেবে কিন্তু চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু 14টিতে বিজয় তুলে নিয়েছে বিএনপি এবং বাকি 2টি আসন দাঁড়িপাল্লার যারা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তাদের কাছে গেছে। যে বিষয়টি যে আমরা অন্যান্য যে নির্বাচনগুলোতে দেখেছি যে যারা বিজয়ী হয় তারা আসলে বিজয়ী হওয়ার পর যে ধরনের উল্লাস করে থাকেন, এটি কিন্তু আমরা এবারে একেবারেই ব্যতিক্রম। অন্তত চট্টগ্রামে আমরা যেটি দেখেছি যে কোনো ধরনের বিজয় মিছিল বা র্যালি এরকম কিন্তু কোনো ধরনের উদযাপন তারা সেভাবে করেনি। আসলে রাজনৈতিক যে একটি পরিমিতি বোধ এসেছে সেটি আসলে বোঝা যায়। আমরা দেখেছি যে আজকে জুমার নামাজের পরে কিন্তু বিভিন্ন মসজিদে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি কিন্তু তাদের দোয়া মাহফিল কর্মসূচি তারা পালন করেছে। কিন্তু যেভাবে করে অন্যান্য যে নির্বাচনগুলোতে আমরা যেভাবে দেখতাম যে একটা উচ্ছ্বাস উৎফুল্লতা যেটা নেতাকর্মীদের মধ্যে, সেটি কিন্তু নেই। একেবারে পরিমিতি বোধের মধ্যে থেকে কিন্তু তারা আসলে এই বিজয়টাকে উদযাপন করছেন। আর যেটি বলছিলেন আপনি যে সাধারণ যারা নাগরিক আছেন তারা কি ভাবছেন, আমরা আসলে অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গতকালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, আসলে এরকম একটি নির্বাচনের প্রত্যাশা দীর্ঘদিনের ছিল আমাদের জনগণের। তারা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পেরেছে, তাতে কিন্তু তারা সন্তোষ জানিয়েছেন। তারা এখন প্রত্যাশা করছেন যে প্রতিশ্রুতিগুলি দিয়ে কিন্তু যে বিএনপি ক্ষমতায় এসেছে বা সরকার গঠন করতে যাচ্ছে, তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে এবং জনগণের সেবায় তারা আরও বেশি তৎপর হবে, এটি তারা প্রত্যাশা করছেন। এবং আমরা সকালবেলা চট্টগ্রাম সংসদীয় 11 আসনের যিনি বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছেন আমিন খসরু মাহমুদ চৌধুরী, তিনি যেটি বলেছেন যে বিএনপি কিন্তু সবসময় জনগণের পক্ষে কথা বলেছে এবং তারই প্রতিদান হিসেবে জনগণ কিন্তু যে কোনো সংকটে কিন্তু বিএনপির পাশে ছিল এবং গণতান্ত্রিক যে পথ উত্তরণ, সেই উত্তরণেও কিন্তু জনগণ বিএনপির পাশে ছিল। এবং এই যে বিএনপি নিরঙ্কুশ বিজয়, এই বিজয়টিকে আসলে জনগণের সাফল্য হিসেবে কিন্তু দেখতে চাচ্ছে বিএনপি এবং তারা নেতৃবৃন্দ তারা বলছেন যে বিএনপির এই বিজয়টিকে তারা আসলে উৎসব নয়, তারা এটাকে একেবারেই জনগণের একটি যে তারাকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে, তারা একটি দায়িত্ব নিতে যাচ্ছে জনগণের প্রত্যাশা পূরণের জন্য, তারা আসলে এটিকে একটি কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন। তো এই ছিল আসলে আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। পিয়া, আপনাকে ধন্যবাদ।